হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবনুল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার রঘু ডাকাত মুভি নিয়ে কথা বলবো। তো তার আগে সবাইকে আমি জানাই যে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে হ্যাপি নিউ ইয়ার। এবং সবাইকে যেগুলো 2024-এ যেগুলো তোমরা করেছো, যেগুলো কাজ করেছো, অনেক ভালো ভালো কাজ করেছো এবং অনেকের ভালো দিন গেছে, অনেকের খারাপ দিন গেছে। তো সেইগুলো ভুলে এবার নতুন করে 2025-এর দিনগুলোকে তোমরা শুরু করো এবং যেন তোমাদের দিনগুলো ভালো হয় এবং তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবই যেন ভালো হয় এবং সবাই যেন ভালো থেকো। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার রঘু ডাকাতের মুভি সেকেন্ড পোস্টার। অলরেডি ফার্স্ট পোস্টার বের হয়ে গেছিলো যখন গোলন্দাজ মুভিটা বের হয়েছিল, তখন ফার্স্ট পোস্টার বের হয়েছিল, তখন আমরা দেখেছিলাম ব্যাক লুক থেকে একটা বেস্ট একটা ভালো রকমের একটা পোস্টার মানে ছবি তোলা হয়েছিল, সেই ধরনের একটা পোস্টার ছিল রঘু ডাকাতে। তো ফাইনালি আর একটা দ্বিতীয় পোস্টার চলে এসছে। অলরেডি আগের যে চোখের এক্সপিরিয়েন্সটা মানে যেভাবে দেখাচ্ছে, মানে দেবদা যেভাবে তাকিয়ে আছে এবং শাল একটা পড়ে আছে, মানে ঠান্ডার একটা চাদরের মতন কীরকম, আর একটু এখানে তিলক লাগানো, যেরকম রঘুর ডাকাত মানে ডাকাতরা আগে যেরকম থাকতো এবং আগে যেরকম কালী পুজো করতো। তো ফাইনালি লুকটা যেভাবে দিয়েছে অসাধারণ দিয়েছে এবং সামান্য একটু মুখের ফেসটা এইভাবে লুকটা দিয়েছে, তাতে মানে বোম ব্লাস্টের মতন লুক। তো আমার তো খুব একটা ভালো লেগেছে, কারণ বলবো এটা এই ধরনের লুক আমি একটু মনে পড়ছে বাঘা যতীন সিনেমায় এরকম অল্প দেখেছিলাম, কিন্তু সেই ধরনের না, ওই ধরনের লাগছে কিন্তু ওর থেকে একটু আলাদা ডিফারেন্ট। তো ফাইনালি অফিসিয়াল লুক এটা না, অবশ্যই এটা দেখানো হয়েছে যে দুর্গাপূজায় আসছে এটা। তো আমরা জানতাম যে সরিন্দম ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এরা দুজনে আনার কথা রঘু ডাকাত। তো বিভিন্ন ধরনের সোর্স থেকে জানতে পেরেছিলাম। তো ফাইনালি আমরা জানতে পেরেছিলাম কীরকম যে এসবিএফ নাকি এই রঘু ডাকাত প্রজেক্ট থেকে সরে গেছে, কিন্তু ফাইনালি সেটা না। এটা এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এরা দুজনে মিলে করছে এই দুজনে মিলে করছে এই সিনেমাটাকে প্রডিউস করছে এবং এটা দুর্গাপূজায় আসবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আমার লুকটা খুব সুন্দর লেগেছে। আর তোমরা যদি না দেখে থাকো প্লিজ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পেয়েছে এবং এসবিএফ পেয়েছে, তোমরা অবশ্যই দেখো। তোমরা লুকটা দেখলে তোমরা চমকে যাবে যে কী ধরনের একটা লুক হয়েছে। আর আমি তো দেবফ্যান বিপ্লব, তোমরা তো এটা ভালো করে জানো। আর আমার চ্যানেলকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। কিন্তু কেউ আমার ভিডিওতে কেউ কমেন্ট করছো না, অবশ্যই কমেন্ট করো। আমি দেখতে চাই তোমাদেরকে যে তোমরা কী ধরনের কীরকম কমেন্ট করছো। আর আমি নতুন এভাবে এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের কাছে, আর নতুনভাবে শিখছি। তো কোনো ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও। তো ভালো থাকবা। টাটা টেকা। 2025 তোমাদের জন্য অল হ্যাপি, মানে ভালো ভালো ভালোই যাক। তো ভালো থাকবা। টাটা টেক কেয়ার। আমার লুকটা অসাধারণ, খুব ভালো লেগেছে।